গতকালকের গাজীপুরে একটা ঘটনা দেখেছেন যে একজন মফস্বল সাংবাদিক তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর আশপাশে তো দেখছেন অনেক মানুষ এগিয়ে আসছে না। এই রকমের একটা ব্যস্ততম সড়ক, কার্যত কত মানুষ আশপাশে, কিন্তু কেউ তাকে রক্ষায় এগিয়ে আসলো না। 24-এর গণ অভ্যুত্থানে অনেক কথা বললেন, আপনারা দেখেছেন যে মানুষ, ছাত্র কিংবা শ্রমিক টিন দিয়ে পুলিশের গুলি ঠেকানোর চেষ্টা করেছে, কিংবা কাঠ দিয়ে আপনার রাস্তায় নেমেছে, একটু সামনে ধরে রেখেছে, কারণ সে বুঝতে পারছে যে গুলি আসতে পারে, তার গায়ে লাগতে পারে। এই সাহসী মানুষ আমরা দেখেছি। সাকিব ভাই খুব ভালোভাবে বলেছেন যে এখন এই পরিবর্তনের পর আমরা যদি কেউ ভেবে থাকি বা কেউ মনে করি যে আসলে যে আগে যাদের গায়ের জোর ছিল, যাদের হাতে প্রশাসন ছিল, রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল, তারা একভাবে পরিচালনা করেছে, এখন তো তারা নাই। এখন আমরা যারা আছি, আমরাও যদি একই সিস্টেমের মধ্যে দিয়ে আগামীতে দেশ চালাতে চাই, এটা চলবে না। এবং এই রাজনীতি কার্যত 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বলা চলে মানুষের মন থেকে এই রাজনীতির চিন্তাধারাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই পরিবর্তনের সাথে যদি আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে না পারি, যে আমরা পরিবর্তন চাই, একই সাথে নিজেদেরও কিন্তু পরিবর্তনটা দরকার। গতকালকের গাজীপুরে একটা ঘটনা দেখেছেন যে একজন মফস্বল সাংবাদিক তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর আশপাশে তো দেখছেন অনেক মানুষ এগিয়ে আসছে না। এই রকমের একটা ব্যস্ততম সড়ক, কার্যত কত মানুষ আশপাশে, কিন্তু কেউ তাকে রক্ষায় এগিয়ে আসলো না। কিংবা মিটফোর্ডের ঘটনায় যদি যান, অপরাধীর, আমরাও মনে করি যে অপরাধীর কোনো রাজনৈতিক দল নাই, অপরাধীর কোনো সংগঠন নাই, তারা অপরাধী। এবং এই জন্যই আমরা বারবার বলি যে অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, সে রাজনৈতিক দল মত যেই থাকুক, তাকে যেন উপযুক্ত বিচারে মুখোমুখি করা হয়, যেটা দেখে অন্যরাও যেন এই ধরনের অপরাধ করতে সাহস না করে। কিন্তু আমাদের আক্ষেপ এবং আফসোস হচ্ছে এই যে আমরা 24-এর গণ অভ্যুত্থানে অনেক কথা বললেন, আপনারা দেখেছেন যে মানুষ, ছাত্র কিংবা শ্রমিক টিন দিয়ে পুলিশের গুলি ঠেকানোর চেষ্টা করেছে, কিংবা কাঠ দিয়ে আপনার রাস্তায় নেমেছে, একটু সামনে ধরে রেখেছে, কারণ সে বুঝতে পারছে যে গুলি আসতে পারে, তার গায়ে লাগতে পারে। এই সাহসী মানুষ আমরা দেখেছি। একজনের সামনে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে, তারপরেও আন্দোলন থেকে কেউ সরে যায় নাই। কিংবা একজন আহত সহকর্মীকে কিভাবে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া যায়, তার পাশে থাকা যায়, সেটা একটা মানবিক দৃষ্টান্ত আমরা এই গণ অভ্যুত্থানে দেখেছি। তাহলে এই যে দুটো ঘটনা ঘটলো, আশপাশে এত মানুষ ছিল, আমরা দেখলাম না যে দু একজন মানুষ এই মানুষগুলোকে রক্ষা করার জন্য এগিয়ে গেছে। এখন দু একটা ঘটনা ধরেন, এই ধরনের ঘটনা অবশ্যই এটা নিন্দনীয় ঘটনা, জঘন্য ঘটনা, এই ধরনের ঘটনা ঘটবে আমরা চাই না। কিন্তু এই দু একটি ঘটনাকে আবার পুঁজি করে, দু একটি ঘটনাকে সেন্টার করে আবার সব শেষ হয়ে গেছে, এই ধরনের আবার দোয়া তোলা আমাদের ঠিক না। যে ধরেন ওইখানে কি স্বরাষ্ট্র উপদেষ্টা যে আসলে রক্ষা করবে, বা ধরেন উনি কি চাইলে ওইটা ইনস্ট্যান্টলি বন্ধ করতে পারতো? আমাদের এইখানে এই ধরনের প্রবণতা, সিস্টেম, এগুলো তো দীর্ঘদিন ধরে চলে আসছে। হ্যাঁ, আমরা পরিবর্তন চাই, বিশেষ করে অন্যান্য সরকার যে এই সরকারের প্রতি আমাদের যে একটা প্রত্যাশা ছিল, সেখানে আমরাও মনে করি যে আমরা বড় রকমের একটা ধাক্কা খেয়েছি। বিশেষ করে আমরা বারবার বলছি যে যেই পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে কার্যত